আলোচনার এই বৈঠকে বসে অন্যমনস্ক হওয়া মানে এটি কোরআনের প্রতি অবজ্ঞা করা, অবহেলা। আমি কোরআন শরীফের 37 নম্বর সূরার নাম সূরা সফা। এই সূরা থেকে আমি 99 নম্বর আয়াত থেকে 105 পর্যন্ত কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর বঙ্গ অনুবাদের মধ্য দিয়েই আমরা আমাদের আলোচনাকে আপনাদের সামনে ফুটিয়ে তুলতে সক্ষম হব। শুধু একটি জিনিস আপনাদের কাছে আমি চাই, যদিও যারা রাস্তায় আছে তারা শুনবে না, এসে মাঝখানে হয়তো ওই কাজই করে ফেলবে। সেই কাজটি হলো, দয়া করে যারা সামনে আছেন অন্য মনস্ক না হয়ে আমার দিকে তাকিয়ে থেকে কথাগুলোর উত্তর দিবেন এবং শুনবেন, ইনশাআল্লাহ। বলেন ইলা রাব্বি সাইয়াহদিন। সে বলল, ভালো করে বোঝেন, এই জন্য বোঝার জন্য বলছি। সে বলল, কে সে ব্যক্তি? পরে বলতেছি। সে বলল যে আমি আমার প্রতিপালকের দিকে রওনা দিলাম, অবশ্যই আমার আল্লাহ আমাকে পথ দেখাবে। আলহামদুলিল্লাহ। কথাটা অতটা কি ভালো বুঝলেন? সে বলল মানে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কিন্তু কখন বললেন এই ব্যাখ্যা বলতে আগে বর্ণনাটা শেষ করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি চললাম, আমার আল্লাহ অবশ্যই আমাকে পথ দেখাবেন, অর্থাৎ তিনি আমাকে রাস্তা দেখাবেন। আলহামদুলিল্লাহ বলেন। এই রাস্তা দেখে দীর্ঘদিন পার হয়ে যাবার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হায় আল্লাহ, আমাকে তুমি এক সৎকর্মশীল পুত্র সন্তান দান করো। কি শীল? সৎকর্ম পরায়ণ অথবা সৎকর্মশীল একটি পুত্র সন্তান আমাকে দান করো। আল্লাহ পাক বলতেছেন যে আমি আমার খলিলের দোয়া মঞ্জুর করি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এমন এক স্থির বুদ্ধি সম্পন্ন সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন, যার পরের আয়াতেই তার বাস্তবতা বোঝা যাবে। আল্লাহ বলেন যে আমি আমার ইব্রাহিমের দোয়া কবুল করে একটি স্থির বুদ্ধি সম্পন্ন, একটি বিচক্ষণ একটি সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহু আকবার। কেমন সন্তান দিলেন? বঙ্গ অনুবাদ কিন্তু চলছে, ওয়াজ কিন্তু না, ভালো করে বুঝে নেবেন। ফালাম্মা, অতঃপর, বালাগা মা'আহু সা'য়া, যখন সে পৌঁছে গেল তার বাবার সঙ্গে চলাফেরা করার বয়সে। মুফাসসিরে কেরামরা কয়েকটি মতামত দিয়েছেন, ধরে নেন 12 থেকে 13 বছর বয়স। এই বয়সে যখন শরীয়তের বিধান কার্যকর হচ্ছে তার ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক বলছেন যখন পৌঁছে গেল, তখন ইব্রাহিম একদিন তার ছেলেকে ডাক দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হে আমার বৎস, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করিতেছি। আল্লাহু আকবার। আমি তোমাকে জবে করতেছি, এই ব্যাপারে আমি স্বপ্নে দেখেছি। উল্লেখ্য যে নবীদের স্বপ্ন ওহী হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আপনাকে আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? কোরআনের আলোচনা তো আপনি একটু মনোযোগ দিলে দেখবেন যে আপনার এই 8টা পার হয়ে গেছে, আপনার বুঝতেছেন না। মানে এই আকর্ষণ আপনার না, এটা আকর্ষণ কোরআনের। আলহামদুলিল্লাহ বলুন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন হে আমার সন্তান, ওই যে স্থির বুদ্ধি সম্পন্ন সন্তান আল্লাহ দিয়েছেন, আর উনি চেয়েছিলেন সৎকর্মশীল সন্তান। এই দুটোর প্রমাণ হচ্ছে এখন এই আয়াত। তখন ছেলে ডেকে বলতেছে, মানে বাবার কথা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি দেখতেছি তোমাকে জবাই করতেছি, ব্যাপারে তোমার মত কি? এই করার ফাইল হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে আমার বাবা, হে আমার পিতা, আপনি যা দেখেছেন তা বাস্তবে করুন। মনে হয় আল্লাহু আকবার মুখে আসলো না। মানে ইমান তো আমাদের খুব মানে নরমালি ইমান তো, এই জন্য আমরা আল্লাহু আকবার কথা বলতে হবে বুঝি না। আপনি একবার ভেবে দেখেছেন যে ছেলেটার বয়স 10 থেকে 12 বছর বা 13 বছরের মধ্যে সেই ছেলেটি বলতেছে, হে আমার বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা বাস্তবে করে। ওই যে আল্লাহ বলছেন তুমি ছেলে সৎকর্মশীল সন্তান, আর আমি দিলাম এক স্থির বুদ্ধি সম্পন্ন সন্তান, যার বাস্তবতা পরে আয়াতে আল্লাহ বোঝালেন। আল্লাহু আকবার। এই যে কাজটা আপনি করবেন, ছেলে বলতেছে বাবাকে, আপনি তো কাজ করতে যাবেন। কি করতে? কাজটা হলো কঠিন কাজ, কাজটা হলো জবে করার কাজ। কাকে করবেন? ছেলেকে করবেন। কে করবে? বাবা করবে।
তাহলে কঠিন কাজ। তাহলে এবার শোনেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই কাজ করতে গেলে ধৈর্যের দরকার হবে। তবে আমি আপনাকে অভয় দিচ্ছি, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জোরে বলেন বলেন আল্লাহু আকবার। আমার আপনার ছেলেকে নামাজের কথা বললে এত পেছাল বলো কেন? এত কথা বলো কেন? সময় হলে পড়ো। এর মানে আমার দেশে মানুষের চিন্তা চেতনা হলো বৃদ্ধ বয়সে ইবাদত করলেই আল্লাহ হয়তো বাদ বাকিটা মাফ করে দিবে। একদম বাংলাদেশের মুসলমান আর ভারতের মুসলমান, এটি পার্সোনাল কথার মধ্যে একটা কথা আসলো। কাতার থেকে আমাকে, আমি গ্রেপ্তার হওয়ার পরে কাতার থেকে আমাকে ফোন করলো। সেই ফোনটা হলো ইন্ডিয়াতে প্রোগ্রামে যেতে হবে, তখন আমি পাসপোর্টই বানাই। তো সম্ভবত এটা 14 সালের নির্বাচনের আগ মুহূর্তের ঘটনা, অথবা 18 সালের নির্বাচনের আগ মুহূর্তের ঘটনা। 18 তো হবেই না, আমি 18 তো হজই করেছি, 14টাই হবে। একেবারে দেশের অবস্থা খুব ভয়াবহ। আমাদের মতো হুজুরদের পাসপোর্টের আবেদন তো দূরের কথা, মঞ্জুর করলে আবার হুজুরেরও চাকরি চলে যেতে পারে, দিল না। সেখানে যাওয়া হলো। আমি বললাম, আমার দেশের হুজুর কেন আপনাকে নিতে হবে এত টাকা খরচ করে? দুর্ভাগ্যজনক হলেও সত্য কথা, উনি ভিসা থেকে শুরু করে পাসপোর্টের সকল খরচ ওনারা বহন করেছিলেন। ওনাদের এলাকার নাম হলো মুর্শিদাবাদ, বেলডাঙ্গা। মুর্শিদাবাদ এবং বেলডাঙ্গা পাশাপাশি, এটা মুর্শিদাবাদ জঙ্গিপুর সম্ভবত এটা। সেইখানে প্রোগ্রামে যেতে হবে। আমি বললাম কেন? বললাম আমার এলাকার মুসলমানরা যে ধর্ম পালন করে ওই ধর্মের সঙ্গে কাতারে এসে ধর্মের কোনো মিল নেই। নাম মিল থাকলেও কাজে কর্মে মিল নেই। আফসোস দেখলো আমারও যে যাবো। যাই হোক, মাহফিলের ব্যস্ততায় আমি একবার গেলাম বেলডাঙ্গাতে। ওই মাহফিল কমিটির লোক কিভাবে যাচ্ছে, ওনারা আসলেন, এসে আমার সঙ্গে দেখা করে বললেন যে আপনার টাকা ফেরত চাই না, আপনাকে এক নজর এলাকার মানুষকে দেখাতে চাই। আপনাকে দাওয়াত যে করেছিলাম এটা যে ধোঁকা ছিল না, এটা প্রমাণ করবো আমরা, আপনাকে আসতে হবে। তা আমি অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ 24 ঘন্টার একটা মানে ঝটিকে সফরের মতো আমি ইন্ডিয়ায় গিয়ে প্রোগ্রাম করে আমি সেখানে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম, অদ্ভুত এক ধর্ম পালন করার রীতিনীতি। গিয়ে দেখলাম মুসলমানের রীতিনীতি এমন হয়, বক্তব্য দিচ্ছি, নারী পুরুষ একসঙ্গে দাঁড়ায় থেকে মিলত করে এমন এক মঞ্চে বলে যে 1/2 ঘন্টা ওয়াজ করে কোন রকমের যান বাঁচানো খরচ সেখান থেকে নেমে বেলডাঙ্গা শহরে এসে আমার অন্য ভক্তদের কাছে থাকলাম। তো আমার দেশের যে ধর্মকর্ম পালন হয় এই কথা নিয়ে কথা এসেছে। আমার দেশের সাধারণ মানুষের চিন্তা চেতনা হলো ধোঁকা দিয়ে কিভাবে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। তার কারণ আমার দেশের মানুষের ভিতরে ইসলামের প্রকৃতি নিয়মটা মানার অনুপ্রেরণা খুবই কম, যতটা বেদাত এবং শিরকের দিকে মানুষ দাবিত হয়। কথা বলেন না? আমি আপনাদের বারবার অনুরোধ করে বলছি, আমার বক্তব্য শুনে আমাকে দাওয়াত করতে হবে, আপনার এলাকায় মাহফিল শুনতে হবে, কোনো দরকার নেই। হেলালি সাহেবের বক্তব্য শোনেন আপনি, আপনার মাইন্ডসেট পরিবর্তন হতে পারে। আমি আপনাকে বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে 12 বছর বয়সের মধ্যে তিনি বললেন, আমি দেখছি তোমাকে স্বপ্নে আমি জবে করতেছি। ছেলে বললেন, আমিও কথা দিচ্ছি আপনি ধৈর্যশীলদের কাতারে আপনি আমাকে পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ আমাদেরকে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি বৃদ্ধ বয়সে কতটা নামাজের ব্যাপারে সচেতন হয়েছেন, আপনার বাড়ির যুবক যুবতী ছেলে সন্তান অন্য সদস্যরা এই আমল থেকে তারা বেমামুল ভুলে গেছে। বলেন ঠিক ঠিক? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানের কথায় বড় আশান্বিত হলেন এবং তিনি চিন্তা করতে লাগলেন যে সন্তানকে কাজ করা সম্ভব। আল্লাহ পাক দুজনের আনুগত্য যখন দেখলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ বলছেন ইব্রাহিম এবং ইসমাইল যখন আত্মসমর্পণ করলো আর সোয়াল কাট করে দিয়ে যখন শোয়াই দিল, জাবিন বলা হয় এই সোয়ালকে। এদিকে তাকান, এই সোয়ালকে জাবিন বলা হয়। এই জাবিন যখন কাট করে শোয়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, এবার আমি তারে ডাক দিলাম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম অসাদ্দাকাতার রুইয়া, যা করেছো স্বপ্ন বাস্তব হয়ে গেছে, এবার থেমে যাও, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এভাবে সৎকর্ম পরায়ণশীলদের আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়ে থাকি। এবার ছোট্ট একটা ব্যাখ্যা বলবো, খুবই সংক্ষেপে, টাইমের দিকে খেয়াল রেখে। আপনারা আমার দিকে তাকান, আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, প্রথম আয়াতে চলে যান। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ঢুকানো হলো, আগুন তারে পোড়ায়া ছারখার করে দিবে। এই চিন্তায় যখন তারা আগুনে ফেলে দিয়েছে, আগুনে ফেলে দেওয়ার আগে 30 দিন বিভিন্ন লাকড়ি সংগ্রহ করে 7 দিন 7 রাত সে আগুন জ্বালায় প্রজ্বলিত করা হলো। এত দহ আগুন, দূর থেকে আগুনের কাছ দিয়ে হেঁটে যাওয়া যায় না, মনে হয় মানুষ পুড়ে যাবে। নমরুদরা একটা স্টেজ তৈরি করে বাক দূরে থেকে দেখতে লাগলো কেমনে ইব্রাহিম পড়ে যায় আর পড়ে যায়, কেমনে তার রব তারে বাঁচায়। ইব্রাহিম নবী যখন আগুনের ভিতরে পড়ে যাবে, জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। বলে, আল্লাহর খলিল ইব্রাহিম, যদি অনুমতি দেন একটা কথা বলতে চাই। বলে, কি বলতে চান? বলে, কথাটা হলো, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত আল্লাহর ওহী বাহনকারী ফেরেশতা, বহুবার পৃথিবীতে এসেছি, আল্লাহ অগণিত পাখা আমাকে দিয়েছেন। যদি অনুমতি দেন, ওরা যখন আগুনে ফেলে দিবে, উপর থেকে আগুনের ভিতরে ঢুকতে ঢুকতে আমি রিসিভ করে আপনাকে তুলে নিয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি সাহায্য চাই, তবে তোমার কাছে নয়, আমি সাহায্য চাই ওই আল্লাহর কাছে, যার জন্য আজকে আগুনের ভিতরে আমার জায়গা হয়েছে। আগুনের মালিকের কাছে আমি সাহায্য চাই। ফেলে দেওয়া হবে। খুব সংক্ষেপে বলবো, কিন্তু অনেক আলেম ওলামা আছেন যারা এই কাহিনীতে ওয়াজ করতে পারে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, 3 জায়গায় 3টা জড় পদার্থ কথা বলেছেন। কয় জায়গায়? এটা আওয়াজ দেন, কয় জায়গায়? 3টা জায়গায় জড় পদার্থ কথা বলেছেন। তার 1 নাম্বার হলো আগুন। আগুন কথা বলেছে মুখ খুলে। যখন নমরুদরা ফেলে দিয়েছিল, আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছিল, আগুন ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আরামে ঘুমাইছিলেন এবং আরামে শুয়েছিলেন। সুবহানাল্লাহ। নমরুদরা ডেকে বলল, আগুন, তোমার কি দাহ শক্তি শেষ হয়ে গেছে? তুমি কি পাগলামি করছো? আগুনের জবান খুলে দিয়েছিলেন আল্লাহ পাক। আগুন ডেকে বললেন, নমরুদ, কারে তুমি কি বলো? তোমার ভুল ধারণা। আমার মালিকের নির্দেশ হয়েছে বলে আমি জানি না, তুমি সহ তোমার 14 বংশ ঢুকে পড়ো, পোড়ায়া ছারখার করে দিতে আমার কোনো সময় লাগবে না। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আগুন থেকে বেরিয়ে আসলেন। আয়াতে চলে গেলাম ভাইজান, অনেক সংক্ষেপে বলা খুবই বিপদ। ইব্রাহিম নবী আগুন থেকে উঠে আসতেছেন। অবাক করা বিষয় হলো, তখনও তার প্রতি কেউ ঈমান আনে নাই, বিশ্বাসী করে নাই, একমাত্র তার ওয়াইফ ছাড়া, তার স্ত্রী ছাড়া কেউ ঈমান আনে নাই। উপরে 2 জন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। একজন হলো তার ভাতিজা, নাম হলো লূত, যাকে আল্লাহ পরবর্তীতে আদ জাতিকে নবুয়তিতে পাঠাইছিলেন। তারে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উঠে আসতে দেখে ভাতিজা ঈমান আনলেন। আল্লাহু আকবার বলেন। উনি উপরে গিয়ে বললেন, ওয়াকালা ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। অবশ্যই আমার আল্লাহ পথ দেখাবেন, আমি আমার আল্লাহকে সাথে নিয়ে রওনা দিলাম। বলো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহকে কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আপনারা আমার দিকে খেয়াল করেন। আমি তো বলছি, বক্তা মানুষ তো, একজন মাথা নড়াই টের পায়। এই কথা বলেই আমার কাজ। আর কোরআন হাদিসের বৈঠকে কোনো অমনোযোগীকে দেখলে আমার বড় আফসোস হয়। গাফিল ব্যক্তির অন্তর্ভুক্ত।
করি, সুতরাং এগুলো থেকে সতর্ক থাকবেন। কোনো মাহফিল হচ্ছে, বাড়লে ভালো করে শুনবেন, না হয় দূরে যাবেন। মন থাকবে তো? আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম উঠলেন, রওনা দিলেন, চলে গেলেন। অনেকদিন পর মনের ভিতরে সাত জাগলো যে আল্লাহ একটা সন্তান দাও, একটা ছেলে যদি দাও, আমি মরার পরে আল্লাহ তোমার প্রচারিত দ্বীনের দায়িত্ব পালন করবে। আর আমরা সন্তান চাই, আমি মরে গেলে বংশে বাতি জ্বালাবে, আমাদের চাওয়াই রং। কথা কন না কেন? ইব্রাহিম নবী বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হায় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ বলেন, আমি দিলাম তোমার সন্তান, কিন্তু এমন বয়সে চাইলেন, চাওয়ার পর ভিতরে একটা সন্দেহ থেকেই যায়, কিন্তু তার সন্দেহ ছিল না। প্রায় 100 বছর বয়স হয়ে গেছে ইব্রাহিম নবীর, আর হাজরার বয়স হয়ে গেছে প্রায় 85-86 বছর। এত বছর বয়সে যেখানে সন্তান সম্ভব নাই, এই মহিলার কেমনে সন্তান হবে? কিন্তু আল্লাহ পাক মরা গাছে পানি দিলে নয়, এমনি তাজা করতে পারেন, তার নাম আল্লাহ রাব্বুল আলামিন। তিনি দিলেন সন্তান। বলো আল্লাহু আকবার। সন্তান দেওয়ার পর আরো অগ্নি পরীক্ষা। সন্তান জন্ম নিয়েছে, কোলের সন্তান, কচি বাচ্চা, এরা আবার রেখে আসতে হবে মরুভূমির ভিতরে। এই পরীক্ষা এসে গেল। হাজরাকে গিয়ে ডেকে বলো, হাজরা তাড়াতাড়ি তৈরি হও। বলে কেন? বলে আল্লাহ নির্দেশ দিয়েছে তোমার আর এখানে থাকা যাবে না, তোমাকে মক্কার মরুভূমিতে দিয়ে আসতে বলছে। কে বলছে? ওই মালিক বলছে। হাজরা বলে, মালিক যদি বলে থাকে, মালিক আমাদের বলবে না। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার বলেন। তিনি আমার উত্তম অভিভাবক আর তিনি আমার সাহায্যকারী। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাহায্য যদি হয়ে যায় তাহলে কোনো কথা নাই। তিনি নিয়ে রওনা দিলেন। পানি ফুরিয়ে গেল, খাদ্য ফুরিয়ে গেল। ইসমাইলকে সাফা এবং মারওয়া পাহাড়ের মাঝখানে রেখে দৌড়াচ্ছেন, একাধিকবার দৌড়াচ্ছেন, যা আজও হাজীদের জন্য ওয়াজিব করা হয়েছে। ইব্রাহিম নবীর স্ত্রী দৌড়াচ্ছিলেন, আর এদিকে কণ্ঠ শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে ইসমাইলের। পা দিয়ে গুতাগুতির এক পর্যায়ে বারবার ঘুরে এসে দেখলেন যে পানির ফোয়ারা তৈরি হয়ে গেছে। এমন পানি আল্লাহ তৈরি করে দিলেন যে পানির নাম জমজমের পানি। আল্লাহ রাব্বুল আলামিন, যার উৎপত্তি আজও কোনো হ্রাস পায় না। উৎপাদন করা হচ্ছে প্রতিদিন গ্যালনকে গ্যালন পানি। হজের মৌসুমে পান করছে প্রায় 40 থেকে আরো বাড়ানো হাজী সাহেবরা। আল্লাহু আকবার বলেন। 40 লক্ষ হাজী। আল্লাহু আকবার। সংগ্রামী ভাইয়েরা আমার, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? সংগ্রামী ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এসে দেখলেন, হাজরা এসে দেখলেন পানি বের হয়, বন্ধ করে দিলেন তিনি। কিতাবের ভিতরে লেখা হয়েছে যদি বন্ধ না করতেন কত দূর মুখ চলে যেত, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। সেখান থেকে ধীরে ধীরে বড় হতে লাগলো। আল্লাহ ফুল ফল বাগান দিয়ে ভরে দিলেন, সব কিছু পরিপূর্ণ হয়ে গেল। এবার যেই বয়স হয়ে গেছে, ফালাম্মা বালাগা মাআহুস সায়া, বাবার সঙ্গে চলার মতো বয়স যখন হয়ে গেছে, এবার আরেক পরীক্ষা শুরু হলো। আল্লাহ পাক স্বপ্নে দেখালেন ইব্রাহিম নবী। তিনি স্বপ্নে দেখে পরবর্তী তিনি আবার পশু কোরবানি করে দিলেন, কিন্তু হলো না। আবার দেখলেন, অনেক বড় কাহিনী। এইভাবে কোরবানির জন্য যখন প্রিয় জিনিসটা আল্লাহ পাক চেয়েই বসলেন, এবার হাজরাকে যা বলেন, হাজরা সময় তো দিতেই পারলাম না, যে ছেলে তোমাকে মরুভূমিতে দিয়ে গিয়েছিলাম আল্লাহ দেখেছেন, ওই ছেলেটার এবার আমার হাতে দাও, আমি এক জায়গায় নিয়ে যাব। বলে কোথায় দিবেন? আল্লাহর খলিল বলে আমার আল্লাহর নির্দেশ হয়েছে আমার সন্তানকে জবে করতে হবে। হাজরা ডেকে বললেন, স্বামী আমার, আপনি যে জবে করবেন এই নির্দেশনা আপনাকে আল্লাহ যদি দিয়ে থাকেন, আমিও রাজি। সুবহানাল্লাহ বলেন। মা কলিজার ছিদ্র, এই ব্যথা বেদনা মা ছাড়া কেউ বোঝে না। মা যার দুনিয়ায় বেঁচে আছে দেখবেন, মা কেবলমাত্র মা, যার তুলনায় আজ পৃথিবীর কেউ হতে পারে না। মা আমার মা, পৃথিবী হয় না তুলনা, সবকিছুকে বলতে পারি, সবই বলে থাকতে পারি। পৃথিবীতে একটাই নাম,
বলতে পারি না, মা আমার মা, পৃথিবী হয় না তুলনা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ইব্রাহিম নবী তিনি সন্তানকে নিয়ে গেলেন, হাজরাও রওনা দিলেন। শয়তান বারবার উকি দিচ্ছে হাজরাকে। হাজরা ঘুরে দাঁড়ালেন, পাথর নিক্ষেপ করলেন, ইসমাইলও পাথর মারলেন এবং ইব্রাহিম নবী পারলেন সেই পাথর আজ হাজীদের মারা আল্লাহ ওয়াজিব করেছেন। আল্লাহু আকবার বলেন। এই হাজীদের পাথর মারা ওয়াজিব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে শোয়া দিলেন, কাজ করে শোয়াইছেন, সন্তান বাবাকে ডেকে বলেন, বাবা, বাবা মার স্নেহ মায়া কঠিন জিনিস, আপনি আমার চোখটা একটু বেঁধে নেন, আপনাকে দেখলে মায়া লাগবে, একটু চোখটা বেঁধে দেন। ইব্রাহিম নবী জবে করতেছিলেন কিন্তু জবে হয় না। এবার বললেন, তাহলে আপনার চোখটা একটু বেঁধে নেন, কারণ আপনার মনে হয় মায়া লাগতেছে, ছুরিটা কোথায় ঠিক মতো চলতেছে না, আপনি একটু চালান। আল্লাহ রাব্বুল আলামিনের অগ্নি পরীক্ষায় তারা দুজন এখন জমিনের বুকে এক ঐতিহাসিক ঘটনার সম্মুখীন হচ্ছেন। ইব্রাহিম নবী আল্লাহ পাক দেখে বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ধৈর্যশীলের পরিচয় দেব, সেই ধৈর্য এবার পরীক্ষা হচ্ছে। বলো আল্লাহু আকবার। সোজা শোয়া দিয়েছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কাজ করে শোয়া দিয়া ছুরি হাতে নিয়ে ইব্রাহিম নবী দাঁড়িয়ে, বাবারও চোখ বাঁধা এবং সন্তানেরও চোখ বাঁধা, কিন্তু কাটে না। মুখটা খুলে ইব্রাহিম নবী ছুরিটা চেক দিলেন, দেখি কাটে কিনা। দেখলো মারাত্মক ধার, কিন্তু কাটতেছে না। আবার তিনি চেষ্টা করলেন, তাও হচ্ছে না, ফেলে দিলেন তিনি। দ্বিতীয়বার জড় পদার্থ কথা বললেন, এবার ছুরির জবান খুলে গেল। আল্লাহর হুকুমে ছুরি ডেকে বলতেছে, ইব্রাহিম এভাবে ফেলে দিলেন আমারে, আপনি জানেন না আমার আল্লাহর হুকুম যদি না হতো ইসমাইলের গল্প নালি কেটে যেতে 1 সেকেন্ড সময়ও লাগতো না। আমার আল্লাহ পাকের নির্দেশ হয়েছে, এটি কেবলমাত্র একটা পরীক্ষায় আমি তাদেরকে ফেলে দিয়েছি। বলো আল্লাহু আকবার। ইমানদার পরীক্ষা দিবে, এটাই স্বাভাবিক, বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যে সন্তান জন্ম দিয়েছি, ওই সন্তানকেও বলা দরকার, সন্তান তুমিও ইসমাইলের মতো হয়ে যাও, যতদিন না আল্লাহর দ্বীন জমিনে কায়েম না হয়ে যায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাতিলের বিরুদ্ধে লড়তে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, আর বলতে হবে জমিন যার আইন চলবে তার। একটু আওয়াজ দিয়ে বলো, জমিন কার, আইন চলবে কার। প্রতিটি মুসলমানের হৃদয়ের কথা এটা। আমি অন্তর থেকে মুসাফির দোয়া করে গেলাম, আল্লাহ যেন আমাদের মুসলমানদের সন্তানগুলোকে ইসমাইলের মতো সন্তান বানায় দেন, বলেন আমিন। আল্লাহ যেন বাতিলের বিরুদ্ধে তারা যেন দাঁড়িয়ে থাকবে, বুলেট আসবে, অস্ত্রের আঘাত লাগবে, সব কিছু ফেলে রেখে দিনের জন্য দৌড় দিবে। আল্লাহ যেন সেরকম সন্তান আমাদের দেন, বলেন আমিন। সংগ্রামী ভাইয়েরা আমার, দুই বাপ বেটা মিলে এবার পরীক্ষায় ব্যস্ত। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল এবং ইব্রাহিমের চোখ বাঁধা আছে। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে একটা পশু পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? জান্নাত থেকে পশু পাঠিয়ে দিয়া বললেন ইব্রাহিমকে, একটু ঠান্ডা বানায় দাও, ছুরি কাটতেছে না। ছেলেকে টান দিয়ে সরাই দিয়া জান্নাতের দুম্বাটা সরাই দিয়েছে, বলেন আল্লাহু আকবার। এমন ভাবে ধরেছে, কণ্ঠনালীতে লেগে যখন জবে হয়ে গেছে, আল্লাহু আকবার বলে এমন ভাবে জবে হয়েছে, চোখ খুলে দেখে জান্নাতি দুম্বা একটা পড়ে আছে, আর পাশেই দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের হয়ে ইব্রাহিমের এই আত্মত্যাগ আল্লাহ এত পছন্দ করেছিলেন, আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, থামো, হয়ে গেছে পরীক্ষা। আল্লাহু আকবার বলেন, থামো। এবার তিনি তার ব্যক্তিত্ব পছন্দকে কোরবানি করে দিলেন। আজও বাংলাদেশ
বড় বড় পশু ক্রয় করা হয়, কথা বলেন না, পশু জবে করা হয়, কিন্তু মানুষ রূপী পশুকে আজও জবে করতে পারি নাই বলেই মানবতা আজকে বিপন্ন হতে চলেছে। মানবতার অবক্ষয় হয়েছে, মানুষ রূপী পশুটাকে আজও আমরা কবর দিতে পারিনি, বলেন ঠিক কিনা? আমরা কোরবানি করতে পারি। সংগ্রামী ভাইয়েরা আমার, মনে রাখবা মুসলমানরা, এই কোরবানি শুধুমাত্র কেবলমাত্র পশু জবে করার বিষয় নয়, বরং এটা একটা ইবাদত। এটা আওয়াজ দেবে, এটা কি? আল্লাহ 6 নম্বর সূরা আনআমের 162 নম্বর আয়াতে সে কথা তিনি শুনিয়ে দিলেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, অন্তর থেকে বলবেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঘোষণা দাও, আমার নামাজ, এটা আওয়াজ দিয়ে বলো, কার নামাজ? এই চিল্লায় বলো, কার নামাজ? আল্লাহর নামাজ হলো। আপনি এখানে ঘোষণা হবে, হে নবী আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ। এটা আওয়াজ দিয়ে বলো তো কার জন্য? যারা মুসলমান সবাই তো এখানে নামাজে এসেছেন, মুসলমান দাবি নেই, একটু চিল্লায় বলো এগুলো কার জন্য? সুতরাং বিবেককে প্রশ্ন করতে হবে, আজও কি কোরবানির নামের এই অনুষ্ঠানটাকে আল্লাহর জন্য সাজাতে পেরেছি, না ব্যক্তি স্বার্থে ব্যক্তিত্ব জাহের করার জন্য করেছি? কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য, ঠিক না? কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য। কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য। মানুষ খুশির জন্য তুমি করলে কোন কাজ, করলে কোন কাজ, সেটাই হবে পরকালে তোমার বড় লাশ, ঠিক না বলেন? মানুষ খুশির জন্য তুমি করলে কোন কাজ, করলে কোন কাজ, সেটাই হবে পরকালে তোমার বড় লাশ। দেখবে সেদিন নেকির খাতা হবে যে গো শূন্য। কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য, ঠিক না বলেন? কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য, তবে ইহ পরকালে হবে তুমি ধন্য। কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য। কত টাকার গরু ছাগল এটা আসল কথা নয়, বলেন ঠিক কিনা? এটা আসল বিষয় নয়। কত টাকার গরু ছাগল এটা আসল কথা নয়, এটা আসল কথা নয়। দেখবেন প্রভু অন্তরেতে কতটুকু তাহার ভয়, ঠিক না? প্রভুর খুশির জন্য হলে পাওয়া যাবে পুণ্য, প্রভুর খুশির জন্য হলে পাওয়া যাবে পুণ্য। কোরবানি দাও কোরবানি আল্লাহ খুশির জন্য। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আর চিল্লারে বলেন আমিন। আমার বন্ধুগণ, সময় শেষ হয়ে গেছে, 8টা বাজার আর কয়েকটা মিনিট সময় বাকি আছে। জানজালিয়া ঈদগাহ ময়দানের মানুষদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল আজকে। আসলে আমরা বক্তব্য দেওয়ার জন্য আসি না, কোরআনের তাফসীর মাহফিলে কথা বলে আমরা অভ্যস্ত। আপনাদের কাছে আসি দুটি ভালো কথা তুলে ধরার জন্য। উচিত ছিল আরেকটু মূল্যায়ন করে সময় মতো এখানে এসে হাজির হওয়া। যেহেতু করতে পারেন না, এর জন্য আপনার ব্যর্থতায় আপনাকে ভোগাবে। কোরবানি একটা ইবাদত। আর দ্বিতীয় নাম্বার হলো, কোরবানির আসল উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলেছেন লিয়াজকুর আসমাল্লাহ, আল্লাহর স্মরণ হবে। প্রত্যেকটা পশু যখন জমিনে হবে, আমি হজের ভিডিও দেখে আমার আবেগকে বুঝ দিয়েছি। এতগুলো সাদা কাপড় পরা মানুষগুলো একসঙ্গে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা
আল্লাহু আকবার বলেন। এত মানুষ একসঙ্গে বিশ্বের সকল শিরকিয়াতের মূলে আঘাত করে বলতেছে আল্লাহ তোমার কোনো শরীক নাই। দেখে হৃদয় জুড়িয়ে গেছে, অন্তরের কান্না হয়েছে, আল্লাহ এই ডাকে আমাকেও শামিল করো, কেননা আমি তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহর শরণ হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই বরত্ব ঘোষণা হবে যদি কোনো ব্যক্তির হজ ফরজ, যদি কোরবানি ফরজ হয়ে থাকে, যদি ওয়াজিব হয়ে থাকে, যদি না করে, বিশ্বনবী বলেছেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেজন্য আমার ঈদগাহ মাঠে নামাজি পড়তে না যায়। সুতরাং যাদের কোরবানি ওয়াজিব হয়েছে তারা কোরবানি দিবেন, আজকে যদি না পারেন দ্বিতীয় দিন দিবেন, দ্বিতীয় দিন না পারলে তৃতীয় দিন দিবেন। এর মাসালা বড় কঠিন। বিশ্বনবী বলেছেন কোরবানি ওয়াজিব হয়েছে অথচ দেয় নাই, সেজন্য ঈদগাহ মাঠে নামাজি না যায়। বিষয়টা মনে রাখবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের আলোচনার মধ্যে যেন কবুল করে নেন। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জি আলহামদুলিল্লাহ। আমি 8টায়